যদি আমাদের দেশের মধ্যে কোরআন হাদিসের শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলার 90% মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মানব রচিত তন্ত্রমন্ত্র সবকিছু এই দেশ থেকে ধূলিসাৎ করে দিব। চিল্লা বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। তাই এই বাংলাদেশের মধ্যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলাম যাকে জাতির পিতা হিসেবে গণ্য করেছে তাকে বাদ দিয়ে অন্য জাতির পিতা হিসেবে মানা এই মতবাদ, এই কুফরি বিশ্বাসকে এই বাংলাদেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই বিশ্বাসকে, সেই কুফরি বিশ্বাসকে এদেশ থেকে ধূলিসাৎ করে দিব। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন, সফহায়ে দহর সে सफ़हाए दहर से बातिल को मिटाया हमने, नौए इंसान को गुलामी से छुड़ाया हमने। सुबहानाल्लाह बोलें। এই পৃথিবীর কালের পরতে পরতে, এই পৃথিবীর পাতায় পাতায় যত ভ্রান্ত মতবাদ, যত বাতিল আগমন করেছে, আমরা মুসলিমরা সেই ভ্রান্ত মতবাদকে, সেই ভ্রান্ত বিশ্বাসকে এই পৃথিবী থেকে দূর করেছি, এই পৃথিবী থেকে ধূলিসাৎ করেছি এবং মানুষকে মানুষের দাসত্বের থেকে এক আল্লাহ দাসত্বের দিকে বের করে এনেছি। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি এই পৃথিবীতে আসছেন, আপনার চারদিকে ঝামেলা থাকবে, বেজাল থাকবে, বাধা বিপত্তি থাকবে, আপনাকে সেগুলো অতিক্রম করে চলতে হবে। কারণ এই পৃথিবীটা তুলার সজ্জা নয়। আপনি এই পৃথিবীটা আসছেন, আপনাকে নিজে করে দিতে হবে, কেউ আপনাকে করে দিবে না। আপনি যখন চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কষ্ট করে ঘাম জড়াবেন, সেই ঘামের নোনা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি গরিব হয়ে জন্মিয়েছেন, তাতে কি সমস্যা? ইট ইজ ফর ইউ নট ফল্ট। এটা আপনার জন্য দোষণীয় নয়। আপনি কষ্ট করা ছাড়া, পরিশ্রম করা ছাড়া গরিব হয়ে মৃত্যুবরণ করেছেন, ইট ইজ মাস্ট ফর ইউ ফল্ট। এটাই হচ্ছে আপনার জন্য দোষণীয়। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই মানুষকে কষ্টকাঠিন্যের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। আপনার সারা জীবন কষ্ট আসবে, ঝামেলা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। আপনি সেই কষ্টের উপর দিয়ে, বিপদের উপর দিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সংযম হতে হবে। আপনাকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আপনি যখন ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন। চিল্লা বলেন ঠিক কিনা?